আমরা অবগত আছি, সবাই জানি যে আহমেদাবাদ থেকে লন্ডনগামী প্লেন মাত্র 2 মিনিটের মাথায় যে যাত্রীগুলো খুব আনন্দ করে লন্ডনে যাচ্ছিল, কারোর স্বপ্ন সাকার করার লক্ষ্যে, কেউ সেখানে সেটেলড হওয়ার জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ বাণিজ্যের জন্য, কেউ নিজের দেশে ফেরার জন্য, বা কেউ নতুন করে নিজের লাইফকে ওখানে এস্টাবলিশ করার জন্য, কত আনন্দ ঘন মুহূর্তে তারা প্লেনে উঠেছিলেন। প্লেনের যখন ইঞ্জিনটা স্টার্ট নিল, অর্থাৎ চলতে শুরু করলো, চলতে শুরু থেকে 2 মিনিট মাত্র, অনলি 2 মিনিটস, প্লেনটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে গেল। 242 জন যাত্রী ছিল, 241 জন মারা গেল। এমনকি কারোর দেহ এত ভাবে পড়ে গিয়েছে যে তাদের চেহারা তো দূরের কথা, তাদের মানে পোড়ার অংশটুকু পাওয়া যায়নি। আর কারোর দেহটা পুড়ে একেবারে কঙ্কালসার হয়ে গেছে, চেনার উপায় নেই যে কে আব্দুর রহমান কিংবা কে চণ্ডীদাস। তারা সবাই চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাদের পরিবার হাহাকার করছে, যারা বেঁচে ছিল, বেঁচে আছে, তারা হা হুতাশ করবে কিছুদিন, তারপরে আবার আগের নিয়মে তারা তাদের মতো চলতে থাকবে। এটাই দুনিয়া। তো যারা চলে গেছে তাদের কিন্তু হিসাব নিকাশ শুরু তখনই, এটা জানেন তো আপনারা। মারা যাওয়ার পর মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। যদি তারা আল্লাহর জমিনে কোনো ভালো কাজ করে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনকে মেনে আল্লাহর কাছে পৌঁছায়, তবে তার জন্য আছে সুশীতল জায়গা। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা না মানে, বিরোধিতা করে কোরআন এবং সুন্নাহর, তাহলে তার থাকার জায়গা হয় খুবই কষ্টকর। যে কষ্টের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সাময়িকভাবে। তাহলে আমরা মনে করি যে মৃত্যুর পরে মানুষের জীবন শেষ, তাই না? কিন্তু অরিজিনাল জীবনটা শুরু হয় মৃত্যুর পর। কারণ এই যে আজকে যারা এখানে উপস্থিত আছেন, এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে কিনা? স্টুডেন্টরা পড়াশোনা করে পরীক্ষা দেয়, পড়াশোনা করে পরীক্ষা দেয়, কষ্ট কষ্ট কষ্ট, একদিন দেখা যাবে রেজাল্ট ভালো করেছে, চাকরি পেয়ে গেছে। তো চাকরি পাওয়ার পরে শান্তি তো নাকি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির জন্য এই পৃথিবীটাকে করেছেন পরীক্ষার হল। আর পরীক্ষার হলে কেউ কিন্তু আনন্দে থাকে না, সবাই টেনশনে থাকে যে কি প্রশ্ন আসবে। একজন মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত তার এটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে সে যত ভালো লিখতে পারবে, কিয়ামতের মাঠে গিয়ে তার চাকরি তত ভালো হবে, ঠিক দুনিয়ার মতো। তাহলে যে লোকগুলো মারা গেল, ওই লোকগুলোর মধ্যে যদি তাওহীদ থাকে, আল্লাহর একত্ববাদ থাকে, দ্বীন ইসলাম থাকে, তো তারা ক্ষমা পেল। আর যদি দ্বীন ইসলাম না থাকে তাহলে শেষ। কিন্তু দুনিয়ার জীবন 60, 70, 80, 100, 120, আচ্ছা 150, এতদিন পরেও মানুষ কিন্তু মারা যায়। আর কিয়ামতের মাঠে যখন মানুষ বা মারা যায় যেদিন এই পৃথিবী থেকে, ওই জগতের জীবনটা কতদিনের বলতে পারবেন? বলতে পারবেন? চিরস্থায়ী। ওখানে আর কোনো মৃত্যু হবে না। 60 বছরের জীবনের জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনরাত পরিশ্রম করেন, কিন্তু যে জীবনটা হচ্ছে অনন্তকালের জীবন, ওই জীবনের জন্য আপনার আমার পরিশ্রম সকাল থেকে 5 আর 95 দুনিয়ার জন্য, ঠিক কিনা? বরং এই 5 অনেকেরও নাই, এই 5ও নাই। তাহলে আমরা এই দুনিয়ার বুকে অবস্থান করছি, কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। তাহলে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি জানার পরে মানতে শুরু করেছে, মেনে 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 কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে ডান হাতে আমলনামা নিচ্ছে। সে হচ্ছে সবচেয়ে সফল কাম। এলাকায় ডাক্তার আছে তো,
মাস্টারও আছে, কোটিপতি লোকও আছে, চিরকাল তারা বেঁচে থাকে? চলে যেতে দেখেননি? নিজে হাতে কবর দেননি ডাক্তারকে, কোটিপতিকে কবর দেননি। কেউ যায় তার কবরের কাছে, দেখেন যত কবর পুরনো হয় মানুষের তত জিয়ারত দূরে হয়ে যায়। একটু যদি বুকে হাত দিয়ে আপনারা চেষ্টা করেন বোঝার যে আপনি আপনার দাদার কবরে কতদিন যাননি, আপনি অবাক হয়ে যাবেন ভাবতে গিয়ে। আরে সত্যি তো তাই। দেখেন কেউ জানেও না যে দাদার কবর কোন দিকে, এমন লোক আছে। ঠিক না ভুল বলছেন? আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে দুনিয়াতে আমরা এসেছি, আমরা সবাই এক একজন পরীক্ষার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র তারা যেন আমার ইবাদত করে। আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কিছু হবে না। কি বলছেন আপনি? জি, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কিছু হবে না। বাজার করা কি আল্লাহর ইবাদত? জি, ইবাদত। বাজার করতে গিয়ে যদি হারাম টাকাকে ত্যাগ করে হালাল দিয়ে মার্কেট করেন, এটা ইবাদত। রাত্রিবেলায় ঘুমিয়ে থাকা কি ইবাদত? জি, রাত্রিবেলায় ঘুমিয়ে থাকা ইবাদত। কখন? এশার সালাত আদায় করে এসে যদি শুয়ে পড়েন ডান কাতে। মদ খেয়েছেন, ওই আড্ডাখানায় এসে ঘুমিয়ে গেছেন, আপনি ইবাদত গুজার ব্যক্তি নন। কিন্তু একজন ব্যক্তি ইশার সালাত আদায় করে এসে ঘুমিয়ে গেছে, দেখেন ওই ইবাদত করছে। ইবাদত কত বড় ইবাদত শুনবেন, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইশার সালাত আদায় করার পরে আবার ওযু করে, রাত্রিবেলায় ঘুমানোর আগে ওযু করার পরে ডান কাতে শুয়ে পড়ে, তো সেই ব্যক্তি রাত্রিবেলায় যতবার এদিক ওদিক করে ফেরেশতা তত নেকি লিখতে থাকে। মশায় কামড়ালো নেকি, কথা বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দুজন ফেরেশতা পাঠিয়ে দেয়, ফেরেশতাকে বলে তোরা সারা রাত জেগে থাকবি, ও যতবার এদিক ওদিক করবে ততবার নেকি লিখবি। ফেরেশতা তো নেকি লিখতে লিখতে পাগল, মশায় কামড়ালেই নেকি, বুঝেন না? আপনি যদি এইভাবে ইবাদত করতে পারেন তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে কিছু একটা পাবো। শুনে রাখেন, গোটা বিশ্বে 4000-এর উপরে ধর্ম আছে, 4000-এর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, কিচ্ছু চলবে না। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, জৈন, পৃথিবীতে যত ধর্ম আছে সব বাতিল। চলবে কি? শুধু ইসলাম। অনেকে বলে, আপনারা বলেন, কনসেপ্টটা ভুল, যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। বলেন না এটা? কথা বলেন আমার সাথে ভাই। আমার বক্তৃতা ক্লাসের মতো, আমার বক্তৃতা থেকে অনেক কিছু পাবেন আপনি। আপনাকে নিয়ে যেতে হবে। আমি সুর জানি না, এক লাইন গজলও জানি না, কিন্তু আপনি আমার বক্তৃতা থেকে অনেক কিছু পাবেন। লাখো মানুষ পরিবর্তন হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে আল্লাহ করেছে। ভাই আমি কিছু না, সামান্য একজন মানুষ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যতদিন থাকবো আমরা থাকবো পরীক্ষার্থী হিসাবে। ব্যাস, কি হিসাবে? পরীক্ষার্থী হিসাবে। আর পরীক্ষার্থীরা সবসময় টেনশনে থাকে, ঠিক না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা যদি জানতে, তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আল্লাহ রাসূল বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। সাহাবীদেরকে বলছেন তোমরা যদি জানতে, বিশ্বাস করো তোমাদের মুখ থেকে হাসি উড়ে যেত, তোমরা সবসময় টেনশনে থাকতে। আল্লাহ কি হবে? কত বাহাদুর নেতাকে দেখেছেন আপনি, কত প্রতাপশালী মানুষকে দেখেছেন, কিন্তু ওই ব্যক্তি যদি এখন মারা যায়, মারা গিয়েছে রাস্তায় পড়ে গিয়েছে, হাতটা এই হাতটা তার এই উরুর তলে পড়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত লড়াতে পারবে? ক্ষমতা শেষ। একটা ফোন করতে পারবে? দেখি তো, আমি ফোন করি আমাদের অমুক ব্যানার্জি চ্যাটার্জিকে যে আসেন আমাকে, আমি পড়ে গেছি, পারবে? তাহলে ভাই আমরা কত অসহায়, আমরা কত অসহায়। এই জন্য আমরা আমাদের গাইডলাইন
ছোটবেলা থেকে মসজিদ থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা মসজিদ থেকে পাইনি। দেখেন আপনার মসজিদে বিগত 30 বছরে 10 জন নামাজি হয়নি। বলেন আমি সত্য না মিথ্যা বলছি? নতুন করে ফ্রেশ একেবারে রাস্তায় মদ খেয়ে বেড়ায়, সিগারেট টেনে বেড়ায়, এমন লোক মসজিদে আসে না। এর জন্য দায়ী কারা? তারা নয়, দায়ী আমাদের মতো মানুষ যারা খুতবা দেয় মসজিদে। আপনি চলেন, আমি খুতবা দিই 150-200 কলকাতা থেকে খুতবা শুনতে আসে, আপনার এখান থেকেও যাই। আপনি একটা খুতবা শুনলে মিনিমাম 30টা হাদিস শুনবেন। 30টা হাদিসের মধ্যে 5টা হাদিস তো বাড়িতে নিয়ে আসতে পারবেন। তাহলে প্রত্যেক জুমায় যদি আপনি 5টা করে হাদিস আপনার স্ত্রীকে এসে শোনান, একদিন আপনি হাদিসের হাফেজ হয়ে যাবেন। কিন্তু আমাদের খুতবায় গতানুগতিক পরিবর্তন নাই। সমাজকে পরিবর্তন করবে ইমাম সাহেবরা, কিন্তু আমাদের সমাজটা উল্টো। 3000 টাকা বেতন পায়, ও দিয়ে কি করবে? ও জানে যে পাবলিক 70% ঘুমাবে মসজিদে, এমনি খুব গরম বাইরে। মসজিদে এসি থাকে তো শোনায় সোহাগা, এসি না থাকলেও দেখবেন মসজিদে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, যদি দোতলা মসজিদ হয়। তো এসে দেখবেন 70% লোক ঘুমায়। আপনি মিলে নেবেন শুক্রবারে। ভাই, এ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সমাজকে পরিবর্তন করতে গেলে এক দরদি মানুষ লাগবে, দরদি ইমাম সাহেব লাগবে। আপনি আমাকে দেখান পশ্চিমবঙ্গের বুকে আপনার জানা মতে একটা মসজিদ দেখান যে ফজরে সবাই উপস্থিত হয়, আছে নজরে? নাই। আলহামদুলিল্লাহ আমার মসজিদ আছে, চলেন আপনি আজকে চলেন আমার সাথে। কি লিখে দিয়েছি? শাহিনুর রহমান। খালি কুরবানি গোশ খেলে হবে? আমি লিখে দিয়েছি, আমি শাহিনুর রহমান আজ থেকে ঘোষণা দিচ্ছি, যাদেরকে আমি কুরবানির গোশ দিই তারা আমার সমাজের মানুষ। তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তো যে ব্যক্তি সালাত আদায় করবে না সেই ব্যক্তির বাড়িতে যদি ওর বিটির বিয়ে লাগুক, মেয়ের বিয়ে লাগুক আর ছেলের বিয়ে লাগুক, আমি শাহিনুর রহমানকে যদি বিয়ে পড়াতে ডাকেন আমি যাব না। বিয়ে পড়াতে মৌলবি তো লাগবেই। তুই এবার ডাক চণ্ডীদাসকে এসে মন্ত্রপাঠ করুক। 2, যার বাড়ির লোক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ওই ব্যক্তি যদি মারা যায় তাকে কুকুরের মতো শিয়ালের মতো পুঁতে রাখবো, তার জানাজা করাবো না। এ কথা বলতে গেলে কলিজা লাগবে, কারণ ওই মমতা ব্যানার্জি 3000 টাকা খেয়ে বলা যাবে না। গোটা পৃথিবীর লোক করলে এটা আমি করিনি আর করবো না ইনশাল্লাহ। আর 5 পয়সা নিয়ে খুতবা দিই না। আমি খুতবা দিই আমার মতো। লাঠি দেখলে ভয় লাগবে আপনার খুতবা দেওয়ার সময়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন চোখ মুখ লাল হয়ে যেত, তার ঘাড়ের রগ উঁচু হয়ে যেত, মনে তো তিনি কমান্ডার আর সামনে সৈনিক। আর আমাদের খুতবা দিচ্ছে মিন 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 করে, এমন খুতবা দিচ্ছে মানুষ ঘুমাচ্ছে 70%। আপনি ঘুমিয়ে দেখান আমার বক্তৃতায়। কারণ আপনাকে আমি দিতে পারিনি, আমি আপনাকে বোঝাতে পারিনি বলে আপনি ঘুমান, এই তো নাকি? সমাজকে পরিবর্তন করতে হবে। একটা মানুষ নাই যে ব্যক্তি ফজরে আমাদের মসজিদে উপস্থিত হয় না, তাহলে কি মাগরিবে আসে না? বুঝলেন কথা? যে ব্যক্তি ফজর কাজা হবে না সে কি মাগরিবটা করবে? আমার ছেলের বয়স 11 বছর সামথিং হলো, 8 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদের বাইরে নামাজ পড়েছে ফজর আমি জানি না। আমার ছেলে কথা বলছে, কথা বোঝাতে পারছে? তুমি যখন একটা ক্যাডবেরি চাও তোমার বাবা বান্ডিল এনে দেয়, কার্টুন এনে দেয়। তুমি যখন একটা স্যান্ডো গেঞ্জি তখন তোমাকে 12টা এনে দেয়। বেটা তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, আমি বাপ হিসাবে দেখতে পারি নাকি? অর্থাৎ আমি যখন উঠবো তোমাকে উঠতে হবে। ইউ হ্যাভ টু ওয়েক আপ, তোমাকে উঠতেই হবে যে কোনো মূল্যে। প্রত্যেকটা বাবা আজকে যারা মজলিসে বসে আছেন তারা যদি চেষ্টা করেন তাদের সন্তানকে তুলবো, দেখবেন 5 দিনে আপনার সন্তান রেডি হয়ে যাবে, উঠবে ইনশাল্লাহ। 2 বাব্বাটা গিয়ে যখন সালাত আদায় করবেন, এর চেয়ে সুখ, এর চেয়ে খুশি পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। কথা বুঝছেন আমার? তাহলে আমি বলেছি ইসলাম মানা অনুসারে মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব বলবো, তাই না? তার ফার্স্ট দায়িত্ব হচ্ছে যে তাওহীদের যে জায়গা ওটা তো থাকবেই, মানে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল, এটা তো থাকছেই। থাকার পরে আজকের আলোচনার প্রথম ডিউটি হচ্ছে ইউ হ্যাভ টু প্রে 5 টাইমস ইন আ ডে। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। কেন করব? কেন? কি কারণে? এটা কোরআনুল কারীম, তাই না? কি মোটা দেখেছেন কোরআনুল কারীম? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। আচ্ছা, চুরি করা ভালো কাজ? মহাপাপ। চুরি করলে হাত কেটে দিতে হবে, এত বড় পাপ।
কিন্তু চুরি একজন ব্যক্তি করেছে, ওই ব্যক্তি মরলে জাহান্নামে যাবে। আমি শাহিনুর রহমান হাদিস জানি না। জেনা করা মহাপাপ, জেনা করা মহাপাপ। জেনা করা কি কেমন মহাপাপ দেখবেন, একটু দেখায় আপনাকে। পৃথিবীতে বহু রকমের পাপ আছে, যে পাপগুলো আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা হয়, আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা হয়। গীবতের মতো পাপও ওই ব্যক্তির কাছে গিয়ে চাইলে ক্ষমা হয়। জনৈক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জেনা করেছি। জেনা বুঝেন তো, বর্তমান পৃথিবীতে এখন জেনারি মার্কেট। কে কার মেয়েকে নিয়ে পালালো, কে কার ছেলেকে নিয়ে পালালো, দিন রাত হচ্ছে না, দিন রাত। মানে আশ্চর্য, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। 26 বছরের ছেলে 48 বছরের মেয়ে পালিয়ে গেছে, এমনকি অনেকে জামাইয়ের সাথে পালিয়ে যাচ্ছে। ভাই এটা ফ্যাক্ট, আপনি দেখেন, একটু চোখ কান খুলে রাখেন, দেখেন বাস্তবতা। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আসছি, এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, ব্যাস এতটুকু মাথার মধ্যে রাখেন। আগে জনৈক মহিলা এসে বলছেন, আমি জেনা করেছি, মানে পারমিশন ছাড়া অন্যজনের সাথে শুয়েছি, সোজা কথা। আমার পেটে বাচ্চা এসেছে। দেখেন মহিলা আসলে তো ভালো, নাইলে তো জানাবে কেন মানুষকে? কেউ কি বলে নাকি? কেউ কাউকে মেরে থানায় গিয়ে বলে নাকি আমি আব্দুর রহমানকে মেরেছি? এমন মানুষ একটাও নাই। বরং গাড়ি চাপা দিয়ে যদি পালিয়ে যেতে পারে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই মহিলা এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জেনা করেছি, আমার পেটে বাচ্চা, অবৈধ সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যাও, সরো। আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, তো তুমি যাও। আমি পাপ করেছি, তো আপনি কিছু বলেন। তোমার যেদিন বাচ্চা হবে সেদিন আসো। বাচ্চা হয়েছে, এসেছে, ছোট্ট ফুটফুটে কলিজার টুকরা বাচ্চা। বলে বাচ্চা কি অপরাধ আছে? বাচ্চা তো অপরাধ নাই। তো সেই বাচ্চাটা নিয়ে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন আল্লাহ রাসূল বলছে, এটা তোমার বাচ্চা? তো জি। এই বাচ্চাটা যেদিন খেতে শিখবে সেদিন আসো। 1-1.5 বছর একটু রুটি রুটি খেতে শিখে বাচ্চা। তারপরে মহিলা চলে খেতে, দেখছে বাচ্চার হাতে একটা রুটির টুকরা, মানে বুঝে গেছে সে খেতে শুরু করেছে। তখন একজন সাহাবীকে বলছে, বাচ্চাটাকে নিয়ে নাও এবং মহিলাটাকে কোমর অবধি পুঁতে দাও, আর দুধ থেকে তোমরা পাথর মেরে মেরে ফেলো। আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে, আমি জানি না আপনার দাঁড়িয়েছে কিনা। আল্লাহ রসুলের সামনে এসে তিনি বলছেন, আমি পাপ করেছি। তাকে 3 বার আনার পরে হত্যা করা হচ্ছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না। অথচ পীর সাহেব বলছে ফু দিয়ে জান্নাত পাঠিয়ে দেবো। মানে গাঁজা খেলেও তো ডেট এক্সপায়ার দেখে খাওয়া উচিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না। তখন মহিলাকে এতদূর পুঁতে দেওয়া হলো, কারণ সন্তান কিছু খেতে পারে, মানে সন্তান কাউকে দিয়ে দিলে অন্তত সন্তানটা বাঁচুক তার কাছে। তো এইভাবে যখন মারতে শুরু করেছে, সবাই পাথর দিয়ে মারছে। একজন দলিল কদর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মেরেছেন পাথর মুখ বরাবর। সবাই মারছে, জিনাকারী মারছে। তো পাথর যখন মেরেছে, রক্ত ফিনকি দিয়ে সেটা গালে বা মুখে পড়েছে, হয় না, ছুঁড়েছে, পড়েছে। তখন বলছে, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাইহি। আরে জেনাকারিনী মহিলা গো, আরে অপরের সাথে শুয়ে বাচ্চা তৈরি করেছে, এমন একটা খারাপ মহিলার রক্ত আমার গায়ে লাগলো। স্বাভাবিক কথা, সবাই বলবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার ওই মহিলার ব্যাপারে একটা কথা বলো না। শোনো সাহাবীরা, ওই মহিলা জেনা করার পরের দিন থেকে আল্লাহর কাছে এত তোবা করেছে, এত তোবা করেছে, এত তোবা করেছে, তোমাদের সবাইকে যদি ওই তোবাগুলো ভাগ করে দেওয়া হয় তাও কম পড়বে। সুবহানাল্লাহ। তার মানে মহিলাকে আল্লাহ ক্ষমা করেছে, বুঝেননি কথা? কিন্তু মহিলার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, এটা হচ্ছে ইসলাম। কথা বুঝাতে পারলাম কি? যে পাপের জন্য তাকে শাস্তি দেওয়া হলো, আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এই জেনা করেও যদি কোনো মানুষ আল্লাহর কাছে যায় তো জাহান্নামে সরাসরি ঢুকবে, এ হাদিস আমার জানা নেই। কিন্তু কোন ব্যক্তি যদি সালাত আদায় না করেও জাহান্নামে। গ্রামে এবার দেয়নি, বলছি সবচেয়ে বড় গরুটা কিনেছি, অথচ শুকুর আলী। শুকুর আলী বুঝেন কি? যারা আমার বক্তৃতা ক্রমাগত শোনেন তারা জানেন, আমি নাম রেখেছি। যারা শুধু জুমার দিনে নামাজ আদায় করে ওদের নাম শিখি শুকুর আলী। যারা ঈদে পড়ে ঈদু মিয়া, আর রমজান আলী, মানে বুঝতে পারছেন।
ঠিক আছে? তো এই শুকুর আলী ও করেছে কি, সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় ছাগল দিয়ে বলছে আমি কুরবানি দিলাম। আশ্চর্য কথা, মানে সেই ওই এক লোক বলছে যে চুরি করে কি কুরবানি দেওয়া যায়? মানে আর কিছু নাই তো, চুরি গরু চুরি করে কুরবানি দেবে। তোর যদি কুরবানি কবুল হয় তো তোরও হবে। তাহলে সালাত হচ্ছে আমাদের আধার কার্ড, আধার কার্ডের মতো। আধার কার্ড ছাড়া ভারতবর্ষে আর কিচ্ছু হবে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো আমলকে পেশ করাতে গেলে আগে লাগবে সালাত। দলিল অনেক দিব, আমি প্রচুর দলিল আপনাকে দিব, কিন্তু তার আগে এক কথা বললাম, চুরি করলেও আল্লাহ ক্ষমা করতে পারে, জিনা করলেও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে। দলিল কোরআন সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? ক্বালু, সেই দিন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। এবার আপনাদের কথা, শানু ভাই জুমার দিনে যাই তো মুসল্লি হব না? অনেকে ভাবে, কিন্তু আসলে সত্য কথা বলতে গেলে কি জানেন, অনেকে মনে করে যে আমি আলেম বিদ্বেষী। আচ্ছা, একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর একটা হেল্পার তার সাথে আছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে কার দোষ? আমি হেল্পারকে বকলে আপনারা মানবেন কি? তো আমাদের সমাজে যারা ড্রাইভার তারাই তো খারাপ, বুঝেননি কার কথা বলছি? তো এই আলেম সমাজই জুমার দিনে এসেছেন, আপনাকে কিছু বলেনি, ভাই তুই অন্তত জুমার দিনে আয়, তা বলছে ওর বাপের সম্পত্তি ওকে ভাগ দিয়ে দিবে। কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের মধ্যে 4 ওয়াক্তকে আদায় করে 1 ওয়াক্তে ইচ্ছে করে ছেড়ে দেয়, এই ব্যক্তি মুসলমান নয়। আমি বলছি না, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এই ব্যক্তি মুসলমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা আজকে জাহান্নামে কেন? তারা বলছে আমরা মুসল্লি নই। আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে বোঝাবো। প্র্যাকটিক্যাল দেখেন কাকে বলে। এই মোবাইলটার দাম হচ্ছে 33,000 টাকা। ক টাকা? দেখেন, এর চেয়ে বাস্তব উদাহরণ পৃথিবীতে কেউ দিতে পারে কিনা জানি না। ক টাকা দাম? ঠিক মাইন্ডে রাখেন, মোবাইলে একটা ক্যামেরা আছে, আছে না ক্যামেরা? মোবাইলে একটা ব্যাটারি আছে, ডিসপ্লে, সিম ঢোকানোর জায়গা আর চার্জ দেওয়ার জায়গা, সব মিলে তো মোবাইল নাকি? নাকি খালি ব্যাটারি মোবাইল? দাম কত? ইমানদারিতে বলেন, মোবাইলটার সব আছে, শুধু চার্জ ঢোকানোর ফুটোটা নাই। ক টাকা দিয়ে নেবেন? 1 টাকা তো নেব না, তাই বলছে। 33,000 টাকা দামের মোবাইল, একটা ফুটোর জন্য কত দাম হচ্ছে? 1 পয়সাও না। তাহলে 5 ওয়াক্ত সালাত হচ্ছে ফরজ আপনার উপরে, আর আপনি যদি 1 ওয়াক্ত সালাত আদায় করেন বা এক দিনে একটা ওয়াক্তে যান, তাহলে আপনি মুসলমান থাকবেন কি? মোবাইল 33,000 টাকা দামের যেমন মোবাইল নগদ আপনি বেচল মানে বিকল করে দিচ্ছেন, গুরুত্বহীন করে দিচ্ছেন, তাহলে আপনি কি করে মুসলমান থাকতে পারেন? 5 ওয়াক্ত সালাত যেদিন আদায় করবেন সেদিন মুসলমান। কথা বুঝতে পারলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। যে ব্যক্তির নামাজ টিকলো ওই ব্যক্তির সব টিকলো, আর যার নামাজ টিকলো না তার সব বাতিল। তার মানে যে ব্যক্তি কুরবানি করেছে, হাদিসটাকে তাকে নিয়ে গিয়ে একটু শোনাবেন, যে ব্যক্তির সালাত নাই সে ব্যক্তির সব বাতিল। কুরবানি কি হবে? আর হজ করতে গিয়েছে, হজ হবে কি? ও মানুষকে দান করেছে, দান কি কাজে লাগবে? লাগবে না। তাহলে চিন্তা করেন, সালাত হচ্ছে, এই জন্য আমি বলি অ্যাডমিট কার্ডের মতো, পরীক্ষার হলে ঢুকতে গেলে যেটা লাগবেই লাগবে। কলম না নিয়ে গেলেও অন্যজনের কাছ থেকে ধার করে লেখা যায়, কিন্তু অ্যাডমিট কার্ড না থাকলে কেউ ঢুকতে দিবে না। সালাত হচ্ছে আধার কার্ডের মতো, পাসপোর্ট করার শখ, সৌদি আরবে যাওয়ার শখ, কিন্তু শখ কি পূরণ হবে যদি আধার কার্ড না থাকে? তাহলে ইসলামের বাকি কিছু করতে গেলে আগে লাগবে আপনার সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত।
যে ব্যক্তির সালাত থাকলো সে ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তির সালাত থাকলো না সে ব্যক্তি মুশরিক। আমাদের আর হিন্দুদের মধ্যে পার্থক্য কি? সালাত। তাহলে আপনার বাড়িতে যে লোকগুলা সালাত আদায় করে ও মুসলমান, আর যারা সালাত আদায় করে না ওরা চণ্ডীদাস। কথা বুঝে আসলো কি? আচ্ছা, সালাত হচ্ছে এমন ইবাদত নয় যে আপনি মাসে একদিন যাবেন, বছরে একদিন যাবেন, সপ্তাহে একদিন যাবেন। সালাত মানে যখন বলবে হাইয়া আলাস সালাহ, পৃথিবীর সমস্ত কাজ আপনার জন্য হারাম, আপনি আর করতে পারবেন না, করলে ওটা ইনকাম হারাম হয়ে যাবে। কি করতে হবে? যখনই বলবে হাইয়া আলাস সালাহ, আপনাকে মসজিদে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকেও ছাড় দেননি। আল্লাহ রাসূল, আমি অন্ধ মানুষ, আমাকে কেউ রাস্তা দেখে আনার লোক নাই, ওই পারে বাড়ি, শেখের দিকে, নদীর ওদিকে বাড়ি, আপনি একটু অনুমতি দেন না বাড়িতে সালাত আদায় করার জন্য? আল্লাহ রাসূল বলছে আজান শুনতে পান তো? জি, আজান তো শুনতে পান। আল্লাহ রাসূল বলছে আপনাকে আসতেই হবে যে কোনো মূল্যে, আপনাকে আসতেই হবে যে কোনো মূল্যে। সালাত আপনাকে আদায় করতেই হবে যতদিন আপনার জীবন আছে, ব্যাস। এখান থেকে ওর কোন, আপনি একদিন ভাত না খান, একদিন পোশাক না পরেন, কিন্তু আপনাকে নামাজ বলেন পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায়, সেটা কি দেখেন, ওই যে আমাদের মা বোনেরা আছে, মা বোনেদের মাসিক হয়তো অটোমেটিকলি মাসিক হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তাদেরকে 5 দিন 6 দিন 7 দিন, মানে যার যতদিন থাকে আর কি, এতদিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কি দেন না? ওই সময় নামাজ কিন্তু কাজা তুলতে হবে না। আল্লাহ তাআলার একটা নিয়ামত আল্লাহকে দিয়েছে যে এই কদিন তুমি যাবা না। ধরে নেন 1 মাসে আপনার স্ত্রীর মাসিক হয় কবার? একবার। তাহলে 1 মাসে আপনার স্ত্রী নামাজ পড়তে পারে না 6 দিন। কথা ধরে, কারো 4 দিন হয়, কারো 3 দিনে ভালো হয়, কারো 8 দিনও লাগে। আপনি ধরলেন কদিন? 6 দিন। 1 মাসে 6 দিন নামাজ পড়তে পারে না, কেন? আর মাসিক হয়। আর আপনার ছেলে সপ্তাহে 6 দিন মাসিক হয়। শুধু জুমার দিনে ভোরবেলার পর একটু ভালো হয়, দিয়ে ও একটু ফরজ গোসল করে সুন্দর সাদা ধবধবে পাঞ্জাবি পরে গিয়ে সুন্দর একটা টুপি পরে রুমাল মাথায় বেঁধে মসজিদে গিয়ে সালাত আদায় করেছে। আস্তে আস্তে আবার মাসিক শুরু। আসলে যাবে কি করে গো? এদেরকে উচিত বোরখা কিনে দেওয়া, আর রাস্তা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম আন্টি, হাউ আর ইউ, উচিত এইসব বিয়াদব শ্রেণীর মানুষকে। কথা বুঝেন? হাসছেন? এটা বাস্তব কিনা? আশ্চর্য কথা, আল্লাহ তাআলাকে ফাঁকি দেয়, আল্লাহ তাআলার সাথে বাটপারি করে, যে এলাকায় এসে দেখায়। আচ্ছা দেখেন, এই যে নামাজ পড়ছে, এই নামাজ কি কাজে লাগবে? না, এই নামাজের মাধ্যমে ওকে জাহান্নামে যেতে হবে। দলিল আসেন, বিখ্যাত হাদিস মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য সালাত আদায় করে, নামাজ পড়ে, সে ব্যক্তি শিরক করলো, আর শিরককারী জান্নাতে যাবে না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। তাহলে যে ব্যক্তি কাউকে দেখানোর জন্য কি পড়লো? নামাজ পড়লো, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। এবার আপনি বলেন তো, এলাকার যে লোকটা খালি জুমার দিনে যায়, ওকে আল্লাহকে দেখানোর জন্য যায় না পাড়ার লোককে? পাড়ার লোকের ইমামকে ভাবে যে একদিন না গেলে কি মুসলমান থাকা যায়? আছে না নাই? একই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা করলো লোককে দেখানোর জন্য, কিন্তু আপনি নামাজ বুঝতে পারলেন লোককে দেখানোর জন্য হয়, রোজা তো হয় না। দেখেন, রোজা মানে কি? সেই ফজরের আগে খেয়ে মাগরিবে ইফতার, কিন্তু রোজা তো লোককে দেখানো হয় না। মনে হচ্ছে কিনা? রোজাও লোককে দেখানো হয়। দেখেন, দলিল দিচ্ছি কেমন, দেখবেন রমজান মাসে কিছু ইমানদার মারে, কিন্তু মুসল্লি চরম লেভেলের ইমানদার, মানে পারলে ইমাম সাহেবকে বলবো যে সাইডে যাবে, এরকম লোক আছে না? নাই? আছে। তো হঠাৎ করে দেখবেন মাগরিবের নামাজে উপস্থিত, সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও দাঁড়িয়ে উঠে বলছে, আসসালামু আলাইকুম, আগামীকালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। এরকম নিমন্ত্রণ করে কি করে না? দেখবেন দাঁড়িয়ে একেবারে চাষা মেয়েছেলের মতো, ঠিক আছে, টাকুর নিচে প্যান্ট, ওই টাকা পয়সা আছে, মানে জান্নাত কিনতে চাইছে আর কি। হ্যাঁ, ওই যে রোজাদারকে খাওয়ালেন নাকি, ও বুঝে নিয়েছে ও জান্নাত কিনছে আর কি, ওর আবদার আল্লাহর কাছে। তো এই শ্রেণীর লোক নিমন্ত্রণ করে না? নাই? করে না? আছে? ওকে, এবার এই লোক, এবার ব্যাকগ্রাউন্ডের ইতিহাস আপনাকে শোনাচ্ছে, এতদূর তো জানেন আপনি। এবার পেছনের ইতিহাস দেখেন, সেটা কি? বাড়িতে রাত্রেবেলায়, শীতে রাত্রেবেলায় ডিনার করেছে, বড় রাত্রে তো ডিনার করে নাকি, আর আমরা ভাত খাই। তো
ডিনার ইংরেজি শব্দ বলা যায়। তো ও করেছে কি, রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছে, প্রত্যেক নারী কিন্তু তার স্বামীর চরিত্র জানে, পৃথিবীতে কেউ জানুক আর না জানে, ও যে কত বড় অভিনেতা অভিনেত্রী এটা একে অপরের সবাই জানে আর কি। তো রাত্রিবেলায় ঘুমানোর সময় বলছে যে মামনির মা, বা কিছু একটা নাম ধরে বলছে, মামনির মা বলছি যে আজকে একটু ভোরে ডাকো তো, আজকে একটু ভোরে ডাকো তো। মামনির মা তো অজ্ঞান হতে হতে বেঁচে গিয়েছে। কেন? আরে যার ঘুম ভাঙে 8টায়, সে বলছে যে আজকে ভোরে ডাকো, ঘটনা কি? তখন বলছে আরে পাগলি, কালকের দিনটা আমার বাড়িতে ইফতার মাহফিল রে, কালকে যদি আমি না রোজা থাকি তো মানুষ বলবে কি? রোজা কার জন্য বলেন? মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখেন কি করে মিলে যাচ্ছে। আমার সমা ইউরাই ফাকাদাস টাকা, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য রোজা করে সে ব্যক্তি শিরক করলো, আর যদি শিরক করে থাকে তার থাকার জায়গা জাহান্নাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদাস টাকা, কোন ব্যক্তি কোন কিছু দান করলো কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সে ব্যক্তিও শিরক করলো। আমি মনে করি আমাদের দেশের বেশিরভাগ মানুষের কুরবানি কবুল হয় না। কেন কুরবানি কবুল হবে না? কি কারণে? হাট থেকে বড় ছাগল বড় গরু কিনে এনে বাইরে বেঁধে রেখেছে, বাইরে একটা চেয়ার নিয়ে বসে বলছে যে হাটের সবচেয়ে বড়টা আমারই, আমি কিনেছি। এরকম করে না? সবচেয়ে বড় গরুটা আমি কিনেছি। কুরবানি কার জন্য? না না, কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইবাদত না? তো যদি কুরবানি ইবাদত হয়, তোমার লোক দেখানোর কি আছে? তোমার টাকা আছে, তুমি রাজস্থানে যাও, উট কিনে এনে দাও, অসুবিধা নাই, কিন্তু তোমার লোক দেখানোর যুক্তি নাই। আরেকটা কারণে কুরবানি কবুল হয় না, সেটা আপনার এলাকায় যদি হয় আপনি চেঞ্জ করে নেবেন। আমি আমার এলাকায় আমার ছোট্ট সমাজে করতে পেরেছি, এটা আমি জানি না আর কোথাও করে কিনা। সেটা কি? দেখবেন কুরবানির গোশত ওজন করা হয়, হয় কি হয় না? ওজন করার পর 3 ভাগ করে 1 ভাগ সমাজকে, বাকি ভাগ নিজের জন্য, ইত্যাদিতে হয় কিনা? আচ্ছা, সব ওকে, কিন্তু আমি বলি এটা হাদিস কোরআনের কথা না, আমার ব্যক্তিগত কথা। আপনার যদি ভালো লাগে করবেন, নাহলে ছেড়ে দিবেন। যদি কোনো ব্যক্তি কুরবানির গোশত ওজন করে তো তার চান্স 80% 90% চান্স তার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এটা আমার মতামত। কেন? আপনি একমত হবেন। দেখেন একটু পরে, সাপোজ হাটে গিয়েছেন, 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন। দেখবেন প্রত্যেকটা মানুষের চোখের একটা আইডিয়া থাকে কি থাকে না? তো 20,000 টাকা দিয়ে ছাগল কিনে বলছে যে 22 কেজি তো ইনশাল্লাহ, হয় কিনা? 22 কেজি তো ইনশাল্লাহ। যেই ছাগলটা জবাই করে আপনি গোস্তগুলোকে রেডি করে ওজন করেছেন, দেখছে 20 কেজি, তখন চট করে আপনার মাথার মধ্যে লস লেগে গেল গো। তারপরে আপনি কুরবানি আল্লাহর জন্য দেননি, গোস্ত খাওয়ার জন্য দিয়েছেন। আমার আব্বা শুরুর দিকে যখন আমি নতুন সমাজ তৈরি করছি আরব থেকে আসার পর, যখন আমার আব্বা দাঁড়িয়ে পাল্লা নিয়ে চলে, জানে না একটা মানুষ, মানে এরা তো জানে না যে সিস্টেম কি। আমি দাঁড়িয়ে পাল্লা তুলে ফেলে দিয়েছি জঙ্গলে। শোনান যে কেন? আমার আব্বাকে বুঝালাম, বলছে হ্যাঁ এটাও ঠিক, আসলেই তো তাই। আমরা আল্লাহর জন্য দিচ্ছি, কি করবেন? 3 ভাগ করতে পারেন, আপত্তি নাই। 1 ভাগ সমাজকে দিয়ে দেন, বাকি 2 ভাগ নিয়ে এসে যতটুকু রান্না করার ফ্রিজে একটু ঢোকান, বাকি সব দান করে দেন। যত দিবেন তত আপনার লাভ। এই জন্য আমি যতবার কুরবানি দিয়েছি কোনোদিন মাপি নেই। আমাকে বলে যে আপনার, অনেকে না জেনে বলে যে কতটুকু হলো, তা বললাম যে এটা আল্লাহ তাআলা হিসাব করবো, অত হিসাব করার সময় নেই আমার। কথা বুঝলেন কিনা? তাহলে কি, কোনো কিছু দান করার সময় যেন আপনার আমার অন্তরটা ফুলে ফেপে না উঠে। অনেক জালসায় এমন হয় কিনা, ও 20,000 টাকা দিচ্ছে, আমি 30,000 টাকা দিব, গোটা এলাকায় চায়ের দোকানে গিয়ে শুনছেন, মানে কোনো টিভিতে প্রচার হয়নি, কোনো রেডিওতে প্রচার নেই, সব জায়গায় শুনছে যে আব্দুর রহমান দিয়েছে 40,000। কথা বুঝতে পারলেন? এই যে 40,000 দিয়েছে, এই জিনিসটা ও লোকের কাছে বলে বেরিয়েছে। ভাই, বলেও দাম দেওয়া যায়, আপত্তি নাই, কিন্তু আপনার ভেতরে যদি অহংকার থাকে, আপনার ভেতরে যদি এমন থাকে যে আমি সর্বোচ্চ দান করলাম, তাহলে কিন্তু ভাগ্য খারাপ আছে। তাহলে কি, যেখান থেকে আসছিলাম, সলাৎ 1 নম্বরে। সলাৎ ছাড়া একজন মানুষ মুসলমান থাকতে বলেন পারে না। ও যে হোক না কেন, সলাৎ লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার জীবনের শেষ নামাজটা তিনি যখন পড়ছিলেন, তিনার পায়ে ভর দিয়ে হেঁটে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, 2 সাহাবীর ঘাড়ে ভর দিয়ে তিনি সালাত আদায় করেছিলেন। অতএব সালাতকে ছাড়া যাবে না, বলেন ইনশাআল্লাহ। সবাই বললেন না তো? আপনি এখানে এসেছেন, শুনেন,
কবরে যে ফেরেশতা মারবে মানুষকে, সেই ফেরেশতার চোখও নাই কানও নাই, মানে কতি মারবে, কোন জায়গায় মারবে এটাও দেখবে না, আর কোন কতটা জোর হচ্ছে এটাও দেখবে না। তাহলে মারের গতি কি হবে বুঝতে পারছেন? তাহলে আপনি কি সালাত আদায় করবেন না? জরুরি। আজকে থেকে তওবা করেন, এখানে বসে তওবা করবেন যে হে আমার প্রতিপালক, আমি কালকে থেকে সালাত আদায় করবো, তুমি আমাকে তৌফিক দাও। পৃথিবীতে যত দিন বেঁচে থাকবো ততদিন আমাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে গেলে ওযু করতে হয়, পানি নাই, তাহলে তায়াম্মুম করতে হবে। জি, তায়াম্মুম কি জিনিস দেখে নেন। এমন জায়গা কোথাও পানি নাই, পানি নাই খুঁজছেন, মাটি তো আছে, বালি তো আছে, এরকম তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন এক জায়গায় বালি বা মাটি, তখন কি করবেন? বিসমিল্লাহ, দেখেন মারলেন, নিচে হাত, মানে পুরোটা উড়িয়ে দিলেন, মুখে এই একবার, এই এই হয়ে গেল, ব্যাস তায়াম্মুম শেষ, নামাজ পড়তে হবে। আমি শুধু ভাবি যে 1999 জন জাহান্নামী কেন? 1999 জন জাহান্নামী, ভয় লাগে না এই হাদিস শুনলে? আমার তো অন্তর কেঁপে উঠে যতবার বলি। তো 1999 জন জাহান্নামী কেন, কি কারণে? দেখেন আমি বলি, বাংলাদেশে মানে ঢাকার উপর দিয়ে যে প্রোগ্রামগুলো করতে যাওয়া হয় খুব জ্যাম হয়। ঢাকার কয়েকটা জায়গা আছে এত জ্যাম হয় যে এক জ্যাম 2-3 দিনও আটকে থাকে মানুষ। তো আমি চাঁপাইনবাবগঞ্জে প্রোগ্রাম ছিল, চাঁপাইনবাবগঞ্জে প্রোগ্রাম ছিল, রাজশাহীতে আছে, তা আমার খুতবা আছে পরের দিন কুমিল্লা লাকসাম। তো কুমিল্লা খুতবাতে যাব। বাংলাদেশে খুতবা কিন্তু খুতবার জন্য ওরা প্রচুর খরচ করে, আমাদের দেশে এরকম হয় না। একই ইমাম নিয়েছে 3000 টাকা দিয়ে, চাবি দিয়েছে, ঘুরছে ও প্রতিদিন, এরকম অবস্থা। এই জন্য খুতবার কোনো মজা হয় না। আর ওখানে খুতবা দিতে আনলে আলেমকে 30,000 টাকা খরচ করে আনতে হয়। আর প্রত্যেক জুমায় যদি এভাবে খুতবা আনা হয় তাহলে শুনতেও ভালো লাগবে আর মানুষ পরিবর্তন হয়। আর খুতবা শুনে খালি হবে না, খুতবার পরে দার্স হয়, মানে একটা মানুষ দিন ইসলাম জলসা না করলো চলো দেশে। তারপরেও পৃথিবীর সবচেয়ে বেশি জলসা বোধ হয় বাংলাদেশে হয়। যা হোক, আর লোকজন তো খুব কমই হয়। আপনারা যাই এসেছেন, এতগুলো লোক খালি সেলফি তুলতে আসে, ভয় লাগে আমাদের স্টেজ ভেঙে যাবে এরকম। যা হোক, তো আমি খুতবার জন্য বেরাচ্ছি বৃহস্পতিবার রাত্রি 8টায়। খুতবা কবে? বেলা 12টায়। বুঝতে পেরেছেন কবে বেরাচ্ছি? আগের দিন রাত্রি 8টায়। আমি ভাবলাম এত আগে বেরাচ্ছি, তো চলেন, আমাদের ঢাকা শহর আপনি চিনেন না, চলেন। যেতে 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 আটকে গেলাম একটা ব্রিজের উপরে। ভাবলাম যে হালকা ফুলকা জ্যাম রাস্তায় হয়, পল্লিকপুরে যেমন হয় মাঝে মধ্যে, তো জ্যাম আটকে পড়লাম। আরে 3 ঘন্টা একই জায়গায়, চাকা 1 ইঞ্চও সামনে দেয়। ঘড়িতে তাকিয়ে দেখছি আর 13 মিনিট বাকি আছে সূর্য উঠতে। ড্রাইভারের পেশাব পায়খানা লেগেছে, আমার ইউটিউবার এদিক ওদিক করছে, কিছু পাচ্ছে না। পানি যা ছিল শেষ, খেয়ে পানি শেষ। আমার ভেতরটা একবারে ছটফট করতে লাগলো, আল্লাহ গো, আমার তো কোনোদিন কাজা হয়নি, এই রেকর্ডটা আমি ভাঙবো না, কি করব, নামাজ কি করে পড়বো, টেনশনে পড়ে গেলাম। আর ব্রিজের উপরে দাঁড়িয়েছে, মাটিও নাই। বুঝতে পারছেন কি কথা? বুঝতে পারছেন? এবার আমি নেমে পড়লাম গাড়ি থেকে। সব মানুষ গাড়ি থেকে নেমে কে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে, কে বাচ্চাকে পেশাব করাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আবার উপায় তো নাই, কি করব? নেমে এবার আমি আল্লাহকে বলছি, আল্লাহ নামাজ তো কাজা করা যাবে না, কি করব, ব্যবস্থা করে দাও। ঘুরতে 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 ঘুরে দেখছি এক যে ইঁদুরে মাটি তুলেছে। আমি এই কাজ হয়ে গেছে, বিসমিল্লাহ, এসে তায়াম্মুম করে সালাত আদায় করলাম। ড্রাইভার পরে বলছে যে পশ্চিম দিয়ে দিকে ছিল, রাখ বেটা তোর পশ্চিম, নামাজ পড়তে হবে আগে, গাড়িতে আছে আমি, তবে সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। আমি আল্লাহকে দেখা যে আমি আপনার গোলাম, বিপদে পড়েছি, অথবা আমি সালাত আদায় করলাম, আপনি কবুল করবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের নিয়াত। তার মানে আপনাকে বোঝাতে চাইছিলাম, যদি পানি না পান কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। আপনি মাঠে আছেন, আপনাকে মাঠে সালাত আদায় করতে হবে, ওখানেও ছাড় নাই, মাঠে সালাত আদায় করতে হবে। বেনিফিট কি? হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে নসিহত করছিলেন। নসিহত করার সময় বলছেন যে তোমরা কি জানো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, সেই বলেছেন, এই বলেছেন, মানে সুন্দর সুন্দর কথা বলেছেন। একজন সাহাবী, জনৈকদর সাহাবী, তিনি মেষ চড়িয়ে আসতে গিয়ে বলছে, মাশাআল্লাহ, কতই না উত্তম কথা। সেই সাহাবী করেছে কি? সেই সাহাবী পাহাড়ের উপরে গরু বা মেষ চড়াতে গিয়েছে, সে দেখেছে যে বেলা উপরে উঠে গিয়েছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে। ও করেছে কি? পাহাড়ের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে, কেউ নাই সাথে, পাহাড়ের উপর দাঁড়িয়ে আজান দিয়েছে, তায়াম্মুম করে সালাত আদায় করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফেরেশতাকে পাঠিয়ে দেব, ওর জন্য আমি জান্নাত করে রেখেছি, জান্নাতে ঘর নির্মাণ করেছে, ওকে বলে আয়। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছে, আমার এই বান্দাকে পৃথিবীতে কেউ দেখতে পাচ্ছে না। এখন ও চাইলে নামাজকে তরক করতে পারতো, কেউ তো দেখলো না, একমাত্র আল্লাহ আছে। এই আল্লাহর ভয়ে একা একা আজান দিয়ে সালাত আদায় করেছে, তাই আমি জান্নাতে ঘর নিয়ে দিয়ে দিলাম তার জন্য। তো সেই সাহাবী এসে যখন গল্প শুনছে তখন বলছে কতই না উত্তম কথা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে কে? বলছে আমি। বলছে কিসের উত্তম কথা? আল্লাহ রাসূল আরো উত্তম কথা বলেছে। সেটা কি? কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করেন তাহলে আল্লাহ জান্নাত দিবেন। তো নিশ্চয় ওযু করা মানে কি? সালাত আদায় করবে। আমার যে ড্রাইভার শুয়ে আছে ঘরে, ও খুতবা বক্তৃতা শুনেছে, ও তো আমার সাথে আছে 2012 সাল থেকে, বুঝলেন? ও একটা শুনে আমাকে বলছে আচ্ছা আজকে একটা হাদিস শুনলাম, কোন ব্যক্তি ওযু করলে জান্নাতে, তো পৃথিবীর সবাই জান্নাতে যাবে। ওর কথা সরল সুন্দর উত্তর। আমি বললাম তোর উত্তর আমি দিব এখন না, পরে টাইম আসুক। সেদিন ছিল প্রোগ্রাম মালদার ওইদিকে, বহরমপুর পার করে মেহেদিপুর বলে একটা টোল আছে না, টোলের আগে দিয়ে দেখলেন একটা রাস্তা আছে নামার, ওইখানে আমি বললাম যে গাড়ি এই দিক দিয়ে নে, এখন আসরের ওয়াক্ত, আজান হলো বলে আমরা গিয়ে সালাত আদায় করবো। তো ওখানে একটা মসজিদ আছে, অনেকগুলো ঘর বাড়ি আছে, মসজিদ আছে। মসজিদে গিয়ে দেখছি আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পর আমরা দুই ভাই গেলাম, গিয়ে অজু করলাম। অজু করে দেখছি যে শুধুমাত্র একজন ব্যক্তি যিনি আজান দিয়েছেন। তো উনি আমাকে ঠেলছেন আপনি নামাজ পড়েন। আমি বললাম যে আমি নামাজ পড়লে তো ঝামেলা, আমি তো আর দোয়া করবো না, তখন আপনার ঝামেলা হবে। তো সালাত আদায় করে আসলাম, আমি, আমার ড্রাইভার 2, ওই চাচা 3, আর আরেকজন কোত্থেকে পরে আসলো 4। তখন আমি বেরিয়ে বললাম আমি যে হাদিসটা বলেছিলাম ওই হাদিসটা তুই আমাকে জিজ্ঞাসা করছিস, উত্তর পেয়েছিস? বুঝতে পারেননি? মানুষ ওযু করে না ভাই, ওযু করলে তো নামাজে আসবে। ও তো ওযু করে সিনেমা দেখতে ঢুকবে না, তাই না? নামাজে আসবে। আসরে তার এলাকার মাত্র 2 জন মুসল্লি, যদি ঈদগুলা বিদ্রোহ করতে পারতো না মসজিদের, ফজরের সময় প্রত্যেকের বাড়িতে একটা করে বোম পড়তো, কিন্তু পারে না। আপনারা ঘুমিয়ে থাকেন, আপনারাই ঘুমিয়ে থাকেন। অর্থাৎ প্রথম ডিউটি একজন মুসলমানের সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করে না ও মুসলমান না, একেবারে সোজা কাপটা। কেউ যদি বলে না না ও সালাতকে বিশ্বাস করে কিন্তু আদায় করে না, এরা আছে আরো চিটার, আরো ভণ্ড। কেন? আমি আমার মাকে ভালোবাসি, খালি খেতে দিই না, তাই না? কি সুন্দর ভালোবাসা! এই ভালোবাসার দরকার আছে আল্লাহর কাছে? নাই। তাহলে একজন মুসলমানের এই জমিনের প্রথম দায়িত্ব হচ্ছে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার ব্রেন যদি সুস্থ থাকে, ও যদি মঙ্গল গ্রহেও যায়, ওকে সালাত আদায় করতে হবে। আপনারা করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওকে, এক নম্বর হচ্ছে সালাত আদায় করতে হবে। 2, সালাত আদায় করার জন্য বাড়ির মাহৌলটা দরকার, মানে বাড়ির পরিবেশটা ভালো দরকার। কেন? এমনও সন্তান আছে সালাত আদায় করতে চায় কিন্তু তার মা বাপই উঠে না ফজরে, তো সন্তান 2 দিন 3 দিন 4 দিনের বেলা উঠবে কি? আচ্ছা, একটা পরিবার তৈরি করতে ইসলামের প্রথম কাজ হচ্ছে বিবাহ। বিবাহ তো বিবাহ করতে গেলে আপনি আগে যে মেয়েগুলাকে দেখবেন বা যে মেয়েকে দেখবেন বিবাহ করার জন্য, সেই মেয়ের মধ্যে কয়েকটা গুণ আল্লাহ রাসূল দেখার কথা বলেছেন বিভিন্ন হাদিসে। তার 1 নম্বর গুণ হচ্ছে মেয়ে দিনদার কিনা। কি বলেন? মেয়ে। কিন্তু বর্তমান জামানার মেয়েদের দিনদার পছন্দ না, ওদের পছন্দ গাঁজাখোর। কয়েকদিন আগে যেটা হত্যা হলো, যে কি ঘটনা একটা চলছে না, কত সুন্দর একটা ছেলে, স্বামী যে হিন্দু, বিয়ে দিয়ে দিয়েছে, ওকে নিয়ে গিয়ে হত্যা করেছে। আর যে ছেলের সাথে প্রেম করেছে, ওই ছেলেকে দেখলে মনে হচ্ছে যে আজকে ভাত উঠে যাবে ভিতর থেকে, এত সুন্দর চেহারা কি আল্লাহ দিয়েছে। কথা বুঝেননি? এখনকার ছেলেমেয়ে ওই তো শুধু চুলে স্টাইল করতে পারে, এই সেই ব্যাস, এতটুকু, এছাড়া তো আর কিছু নাই। আর ঈদের দিনে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ জানে যে সন্তান কার, বোঝা যাচ্ছে না। এমন ভাবে চুলের ডিজাইন করে কি করে না। আচ্ছা, তো বিবাহ যখন আপনি করবেন তাহলে আপনার পরিবারটা সুন্দর হবে। দেখেন, আপনাকে আমি একটু দেখাই। আমার মেয়ের বয়স 7 বছর হলো। তো মেহজাবিন আমার মেয়ের নাম, নিশা ডাক নাম। আমার বাড়ি এইটা, আর ওই যে ভাইরা বসে আছে ওইখানে আমার আব্বার বাড়ি। আমি দুটো করেছি, আলাদা করেছি কারণ আমরা 2 ভাই। আমার স্ত্রীকে আমার ছোট ভাই দেখতে পায় না, এটা শরীয়ত। খোলামেলা থাকার একটা ব্যাপার আছে। আমি আলাদা বাড়ি করেছি, আব্বাকে করে দিয়েছি।
আব্বা আম্মা আর আমার ছোট ভাই থাকে, বোনের বিয়ে দিয়ে দিয়েছি। তো আমার বাড়ির থেকে আমার মেয়ে ওর দাদার বাড়িতে দিনের মধ্যে খুব কম হলে 50 বার যায়। বাচ্চা তো, ও খেলছে বেরোচ্ছে। তো আমার মেয়ের যেদিন থেকে কথা বেরিয়েছে, যেদিন থেকে মোটামুটি কথা বলা দাদা মামা শুরু করেছে, যেদিন থেকে ওর মুখ থেকে সালাম বেরিয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমার মেয়ে সালাম ছাড়া বাড়িতে ঢুকে না। ছেলের কথা বলবো না, বুঝতে পেরেছেন? আমি আমার মেয়ের কথা বলছি। এবার আল্লাহর কসম করে বলছে, আমার মেয়েকে আমি শিখাইনি সালাম দেওয়ার কথা। কি করে হলো? কারণ পৃথিবীর প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে ফলো করে। দেখবেন আপনি কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করেন তুমি কেমন হবা, বলে আমি আব্বুর মতন হব, গ্যারান্টি এই কথাই বলবে। ওর মেয়েকে জিজ্ঞেস করবে, বলছে আমার মায়ের মতন হব, ও বলবে না ডক্টর জাকির নাকির মতো হবো। আরো বড় হয়ে গেলে তখন বলবে, কিন্তু ওর বাবা ওর কাছে রিয়াল হিরো। আমাদের বাড়িতে যখন কেউ থাকে না, বাইরে থেকে আসি, চাবিটা বিসমিল্লাহ বলে ঢুকাই, তখনও সালাম দিয়েছি। ছোটবেলা থেকে ও দেখে 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 অভ্যস্ত হয়ে গেছে, ঢুকতে গেলে সালাম দিতে হয়, ও অটোমেটিকলি সালাম দেয়। সালাম ছাড়া ওকে আমি একদিনও ঢুকতে দেখিনি। আলহামদুলিল্লাহ। সালামে কি হয় জানেন? যখন সালাম দেওয়া হয় আল্লাহ তাআলা ওই বাড়িতে বরকত দিয়ে দেয়। আপনি যদি বরকত চান আপনার বাড়িতে, তাহলে আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। এখন আপনার স্ত্রী হচ্ছে ওই টিভি সিরিয়াল দিনরাত দেখে, ওর মেয়ে কি সালাম দিবে? তাহলে ফ্যাক্টরি ভালো হতে লাগবে, মাল ভালো নিতে গেলে। এই ফ্যাক্টরি যাচাই বাছাই করতে গেলে, যেহেতু আমাকে যে বিষয়গুলো বলা হয়েছে ওগুলাকে টাচ দিচ্ছে, আমি ভালো করে বুঝবেন কিন্তু আপনারা। তো ফ্যাক্টরিকে ভালো করতে গেলে তো সিমেন্ট বালি তো ভালো লাগবে, ঠিক না? সিমেন্ট বালি ভালো লাগে। বর্তমান সময় আপনি আমি এখানে যারা আমরা বসে আছি, মোটামুটি ভাবে আপনাদেরকে বলছি, আপনারা সবাই কারো না কারো বিয়ে খেয়েছেন না? খেয়েছেন? আমি ইন শর্টে বলবো, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা একজনও মুসলমানের বিয়েতে যাননি। আপনারা মুসলমানের বিয়েতে যাননি, দেখেন আমি প্রমাণ দিচ্ছি। সমাজটা এমন হয়ে আছে, কারণ আমাদের সমাজটা এত নোংরার দিকে নেমে আছে, মানুষ ধর্মের দিকে নাই, কিন্তু ধর্মের কালচারের দিকে আছে। কথা কি বুঝছেন আমার? এক মিনিট ছেলের মেয়েকে পছন্দ হয়েছে বা দেখা দেখি চলছে বা ইত্যাদি চলছে, তখন প্রথম কাজ, ছেলে বাড়ি থেকে যখন মেয়ে দেখতে যায়, বলেন তো কে কে যায়? 1 মিনিট, লিস্ট হচ্ছে, বাড়িতে বসে লিস্ট চলছে। কি লিস্ট চলছে? বড় ভাই ছোট ভাই এসে বা লিস্টে বলছে, এই ও তো আমাদের আব্দুর রহমানের মেয়েটাকে দেখতে যেতে হবে, তো কে কে যাবা? তো দেখবেন প্রত্যেক বাড়ির মুখ্যমন্ত্রী এক একটা করে আছে, বাকি পুরুষের কিন্তু কোনো কাজ নাই, শুধু আমরা স্টেজে আর কি, আমরা বাইরে, কিন্তু আমাদেরকে কন্ট্রোল করে যারা, বুঝতে পারছেন নিশ্চয়ই। এ সব পুরুষে রোগের জর্জরিত, কিছু বলেও লাভ নাই, লাইভে যাচ্ছে, আমার শুনলে ভাগে খারাপ আছে, বলেন না? তো যখনই বলছে কে কে যাবে, পাশ থেকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, ওখান থেকে বলছে এই তো দুলাভাইয়ের নামটা লিখা গে, বলেন আছে না নাই? দুলাভাই ছাড়া মেয়ে দেখা হবে না আমাদের সমাজ। এটা ইল্লামান রাহিমা রব্বি, যদি 2-1টা বাড়ি বেঁচে যায়, আল্লাহ তাদেরকে রহমত দিয়েছে, তাদের কথা ভিন্ন। দুলাভাই, ছেলের বাবা, অনেক সময় বাবা যায় না, ছেলের বন্ধু, আর এলাকার একটা দাদা, খুব মানে আক্কার মানুষ আর কি একটা। এবার চলে গিয়েছে মেয়ে দেখতে গিয়ে দেখবেন এরকম করে চেয়ার পাতা আছে, আমরা বসে আছি সবাই, চেয়ার পাতা আছে, এরকম করে সবাই গিয়ে বসেছে, খাওয়া দাওয়া যত হয়েছে, ভুড়ি ভোজ হয়েছে, এই ক্যামেরা আছে, এরকম জায়গায় মেয়েটা একটা চেয়ার আছে, ওই চেয়ারে এসে মেয়েটা বসেছে। এখন দাদা বলছে, বলো তো শাকে কতটুকু লবণ দিতে হয়? প্রশ্ন কর কি করে না? দাদা উঠে বলছে 1 গ্লাস পানি নিয়ে আসো। আসলে পানি নিতে যায়নি, কুরবানি গরু কিনতে গিয়ে যেমন আপনি হাঁটিয়ে দেখেন ঠিকঠাক আছে কিনা, ও ওই কাজই করছে। তারপরে বলছে একটু হাসো, তোমার দাঁত ঠিকঠাক আছে কিনা, বলে কি বলে না? এই পাশ থেকে একজন বলছে শাক রান্না করা জানো? তো জানি। কতটুকু হলুদ দিতে হয়? তো মেয়ে তো জীবনে রান্নাঘরে যায়নি, ওর কাছে তো রান্নাঘর কিচেন, বুঝলেন না? ও তো রান্নাঘরে যায়নি। তখন মেয়ে বলছে আমি জানি না। তুমি বলে MA পাস, মানে ও মনে হচ্ছে যে এম এর ফাইনাল ইয়ারে শাক রান্না করা শিখায়, তাই তো মনে হচ্ছে ওর কথা শুনে। এরকম করে তাকে রেডি করে সবাই দেখলো, দেখে বাড়ি ফিরে গেল। 1 মিনিট,
যে লোকটা প্রশ্ন করলো সে কি মেয়েটাকে বিবাহ করতে পারে কি পারে না? ছেলের যে বাবা এখন বিবাহ হয়নি সে বিয়ে করতে পারে কি পারে না? আমাদের সমাজে যেভাবে মেয়ে দেখানো হয় এটা হচ্ছে হিন্দুয়ানি নীতি, এটা মুসলমানের নীতি নয়। কথা কি বুঝতে পারলাম? একা একা বুঝবেন যে আপনি মুসলমানের বিয়েতে যাননি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনৈক সাহাবী এসে বলছেন আমি অমুক মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বলছে আনসারী মহিলাদের চোখে ডিফেক্ট থাকে, তাকে তুমি দেখে নাও। দেখবে শুধুমাত্র যে ছেলে বিয়ে করবে সেই ছেলে, কার সামনে? পার্কে নয়, কোনো হোটেলে নয়। সেই ছেলে গিয়ে বাড়িতে বলবে আসসালামু আলাইকুম, আসতে পারি কি? জি আসুন। এবার ঢোকার পরে ওই ঘরে ওই ছেলে থাকবে আর ওই মেয়ে আর মেয়ের মা না, ওই মেয়ের বাবা থাকবে, মেয়ের ভাই থাকবে, মানে ওর গার্জেন থাকবে মেয়ের। এখন ছেলে মেয়েকে প্রশ্ন করবে, মেয়ে ছেলেকে প্রশ্ন করবে। এবার শাক রান্না করেন আর মাছ রান্না করেন, যা খুশি করেন, আপত্তি নেই। একে অপরকে দেখতে হবে, দেখলে আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দেয়। এরকম বিবাহ হয় সমাজে? হয় না। এক নম্বর এক। তাহলে সবাই জেনা করে চলে গেল, আর দুলা ভাই দেখা মানে বুঝতে পারছেন শিয়ালের কাছে মুরগি পোষানি। এই তো সমাজে হচ্ছে ভাই, এটা বাস্তবতা। এক। দুই, ছেলের মেয়ে পছন্দ, মেয়ের ছেলের পছন্দ, আর সাত গোষ্ঠীরও পছন্দ হয়ে গেল তো গেল। এবার একটা দিনক্ষণ তারিখ করার জন্য ছেলের বাড়ি থেকে এসেছে এক গাদা লোক নিয়ে, এসে বলছে যে দিনক্ষণ ঠিক করেন। দিনক্ষণ ঠিক করার সময় এখন ছেলেকে এসে আংটি দিচ্ছে ওই বাড়ির লোক, আর এরা আবার মেয়েকে গিয়ে আংটি দিচ্ছে। ছেলেদের সোনা পরা কি জায়েজ? তো হারামখোর নিল, আংটি নিল কেন? হারামখোর বলে নিয়েছে। গুড, সুন্দর প্রশ্ন, উত্তর। আচ্ছা, তিন, সবকিছু যখন রেডি হয়ে গেছে তখন বলছে আমার ছেলে কিন্তু প্রাইমারির মাস্টার। কি বলছে? আমার ছেলে কিন্তু প্রাইমারির মাস্টার, আমরা কিছু চাই না, তবে আগের পার্টি 7 লাখ বলেছে। বুঝতে পারেনি? আগের পার্টি 7 লাখ বলেছে, আমরা কিছু চাই না। মানে হোয়াট কাইন্ড অফ ডিজিটাল ভিখারি, কি ধরনের ডিজিটাল ভিখারি চিন্তা করেন। তখন তারা করলো কি, তারা বলছে বলেন তো, বলছে যে কার তো দিতেই হবে, আপনারই মেয়ে ঘুরবে, কার? বুলেট, এটা তো ফরজ বর্তমান সময়। তার আসবাবপত্র, এগুলো তো অক্সিজেন ইত্যাদি লিখে একটা লম্বা লিস্ট করে পাঠিয়ে দিয়েছে। যৌতুক, আপনি এখনই গুগলে গিয়ে সার্চ করেন যৌতুক কোথা থেকে এসেছে। যৌতুক এসেছে আর্য আর অনার্য বলে জাতি ছিল, যারা পড়াশোনা জানেন তারা বুঝতে পারছেন আমার কথা। আর্য আর অনার্য, আর্যরা উঁচু জাতি হিন্দুদের মধ্যে, আর অনার্যরা নিচু জাতি। অনার্যরা চাইতো আর্যদের ঘরে মেয়ে দেওয়ার জন্য, তাই তারা লাখ লাখ টাকা এই পণ দিয়ে বিয়ে দিত। এটা হচ্ছে মুসলমান সমাজে। যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে বিবাহ করার সময় পণ নাই, ও হচ্ছে শূকরের পায়খানা খেয়েছে। ভাই সমাজকে প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে বলি, আরব থেকে আসার পর যখন প্রথম সমাজ প্রতিষ্ঠা করলাম মুর্শিদাবাদের বুকে, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার প্রথম আমরা দাওয়াতের কাজ শুরু করে আমি আর রাহুল। আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ওই দাওয়াতের কাজ শুরু করেছি, সেই থেকে আজ পর্যন্ত চলছে। ওরও আছে কাবিলপুর, আজকে আমার এইদিকে। তো আমার এই বক্তৃতা শুনে কত মানুষ পরিবর্তন হয়েছে এটা আল্লাহ তাআলা জানে। আমাদের লোক যারা, তাদের মধ্যে একজন ব্যক্তি এই বক্তৃতা শুনেছে, এখন যেটা বলছি এই বক্তৃতা শুনে ওর ছেলের বয়স 6.5 কি 7 বছর, ও বাইক ঘুরে দিয়েছে শ্বশুরকে। বুঝতে পারেননি? তখন বাইক নিয়েছিল, দিন ইসলাম বুঝতো না, আমাদের খুব এক কাছের ভাই, বাইক ঘুরে দিয়েছে। আমার এই বক্তৃতা শুনে কত মানুষ কত কি ঘুরে দিয়েছে। আপনি ঘুরিয়ে দিবেন, শ্বশুর যদি বলে যে এটা আমি এখন তোমাকে গিফট করলাম, সেটা আলাদা কথা, কিন্তু ঘুরে দিতে হবে। কথা বুঝতে পারলেন কি? কারণ আপনি পুরুষ মানুষ, আপনি ইনকাম করেন, আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনি কেন ভিখারি সাজতে গেলেন? এরা হিন্দু অনানীতি। 2, 3, সবকিছু হয়ে যাওয়ার পর বলছে যে এক কাজ করেন, দাবি দেওয়া তো তেমন কিছু নাই, মানে যারা যারা কম দাবি করে বা করে না, তারা বলছে আমাদের কিন্তু বংশ বড়, একটু বরযাত্রী বেশি করে নিতে হবে। আছে না নাই? বরযাত্রী খানা খাওয়া হারাম নেন। এবার তো বিপদে পড়ে গেলেন, সব খাওয়াই বন্ধ করে দিলাম। বরযাত্রী খাওয়া মানে জুলুম যাত্রী, আমি নাম রেখেছি। আমার একটা বই বিবাহ একটি ইবাদত, আমার কাছে নাই, আজকে অন্য বই আছে, বিবাহ একটি ইবাদত। এই বইয়ের মধ্যে সব লেখা আছে এগুলো। ভাই উচিত আপনাদেরকে কালেকশন করা কোথাও থেকে। দেখেন, বরযাত্রী
খানা খাওয়া হারাম মতিউর রহমান মাদানী দেখতে শুনলে বুঝতে পারবেন, উনি আরো ক্লিয়ার করে দিয়েছেন। আমি ইন শর্ট বলছি কি কারণে, 1 মিনিট। আপনি আমার কাছ থেকে আমার পকেট থেকে টাকা বের করে জোর করে খাচ্ছেন, এটা জায়েজ হবে? যে লোকটা 150 বরযাত্রী খাওয়াচ্ছে, জীবনে 10টা ভিখারি খাওয়াইছে, তা আজকে খাওয়াচ্ছে কেন? ও বিপদে আছে, ঠিক, ও বিপদে। এবার বিয়ে বাড়ির বাস্তব চিত্র দেখাবো, দেখেন আল্লাহ, এই চিত্র আপনারা আমার সাথে একমত হবেন। কেমন? যখন বিয়ে হয় তখন সেই বাড়ির যে ছেলের বিয়ে হচ্ছে সেই ছেলের বাবা, তার বড় বা ছোট আব্বা, একটা মিটিং হয় কি হয় না বাড়িতে, যে একটা অনুষ্ঠান অনেক বড় মেয়ের বাড়িতে হয় কিনা, মেয়ের বাবা বসে বাড়িতে মিটিং করছে, মিটিং করার সময় বলছে ওরা কতজন আসবে বলেছে রে, তো বলছি যে 150 জন। বলছে শালাদেরকে বিশ্বাস নাই, 200 কর আইটেম। বলেন, ওদেরকে এই কথাটাই বলে, তাই আমি বললাম আপনাদেরকে যে শালাদেরকে বিশ্বাস নাই, 200 টিফিন করবি। এবার দেখেন কি দৃশ্য, আপনি দেখেছেন এই ঘটনা। 200 বরযাত্রী হয়েছে বা 150 বা 180, যখন দেখেন নামে বরযাত্রী বা গাড়িগুলোর নামে, বরযাত্রী তো এমনি হিন্দু হিন্দু লাগছে শুনতে, বুঝতে পারছেন না? যখন গাড়ি থেকে নামে তখন দেখবে গেটে একজন দাঁড়িয়ে থাকে, বাড়ির পাখোয়াজ একখান লোক, ও কিন্তু গুনে 1 2 3, তো আবার আব্বাকে ফোন করবো, আব্বু 203, কিন্তু এখনো বরের গাড়ি বাকি। তখন ওর ছোট ভাই খুব রাগের লোক, ঢেলে বলছে ডালের বালতিটা করে একটু টিউবওয়েল তালা নিয়ে চলতো, মার পানি টিউবওয়েলে হয় কি হয় না? প্রায় বিয়ে বাড়িতে এই ধরনের দৃশ্য দেখা যায় কি যায় না। যেই লোক সারা জীবনে 70 বছর বয়স হয়ে গেছে, তার 10 জন ভিখারিকে খাওয়ায়নি, আজকে 150 জন ডিজিটাল ভিখারিকে খাওয়াচ্ছে। এটা হারাম। এটা কি? এটা কোন ধর্ম থেকে গেছে? হিন্দু ধর্ম থেকে গেছে। বরের পেছনে যারা যায় বরযাত্রী, আপনাকে শুনে আমি বলি, বিবাহ একটি ইবাদত, আমার এই বইটা গোটা পশ্চিমবঙ্গের বহু মানুষের কাছে আছে। যখন শীতের প্রোগ্রাম করব তখন হয়তো আনার চেষ্টা করব। তো বেলডাঙ্গার একজন ভাই, তাকে আমি দিয়েছিলাম, তার খুব শখ, সে আমার ওই বই মেনে বিয়ে করবে। আমার ওই বই মেনে বিয়ে করা ভাই খুব টাফ, সত্য কথা। কিন্তু শর্ত কি, আমি বিয়ে করলে শাহিনুর রহমানকে বিয়ে পড়াতে হবে। আম্মালা মুখে ডান, যাব। এবার তার বিয়ে রেডি, আলহামদুলিল্লাহ বিয়ে আমি পড়িয়েছি, মসজিদে বিয়ে পড়াচ্ছি। যে বিয়ে পড়াতে পড়তে খুতবা দেওয়ার সময় বলছে বরযাত্রী যাওয়া যাবে না, বরযাত্রী হারাম, মানে এগুলো তোমাকে বলতে হবে। তো ওরই এক মামা বা কোনো এক আত্মীয় ও মসজিদের মধ্যে দাঁড়িয়ে, মসজিদের মধ্যে বিয়ে পড়াচ্ছি, দাঁড়িয়ে উঠে বলছে আমি বরযাত্রী এসেছি, কি করবো, থাকবো না চলে যাবো মসজিদের মধ্যে। তা বললাম এটা আপনার ইচ্ছা, বরযাত্রী খাওয়া খানা খাওয়া হারাম, এখন কি করবেন দেখেন। তো কি বলবো আপনাকে, ও ছেলেদের প্যান্ডেল আলাদা, মেয়েদের প্যান্ডেল আলাদা করেছে, যেমন করে আমার বই লেখা আছে। তাহলে কি বরযাত্রী খানা খাওয়া যাবেন? আজ থেকে বলেন যাবো না ইনশাল্লাহ। কালকে পরশু দিন আমার খুব জ্বর ছিল, তো আমার এক খুব কাছের আত্মীয় শ্বশুর আমার এসে বলছে কি ব্যাপার বাবজি, এসিও চলছে আবার কম্বলও গায়ে। আমি বললাম জ্বর হয়েছে আল্লাহর রহমতে। তো বলছে যে শুক্রবারে বিয়ে আমার মেয়ে, তো সবাই যাও, আর মা তুমি যাও, আমার স্ত্রীকে বলছে তুমি যাবা। হাজার শ্বশুর মানে বুঝতে পারছেন না, শ্বশুর মানে আমার অরিজিনাল শ্বশুর না, থাকে না শ্বশুরের ভাই সব, তো যেও তা বলছে। তা আমি বললাম ঠিক আছে দেখা যাবে, ওরা বুঝে নিয়েছে যাবো না আমি, বুঝেননি, এগুলো জায়েজ না ভাই। আর তারপরে গান বাজছিল, তো যাওয়াই যাবে না, ঠিক আছে। এই গেল, এরপরে এটা গেল বরযাত্রী। এরপরে বরযাত্রী তো রেডি আছে, বরযাত্রী রেডি হয়েছে, সকালবেলায় কটায় যায় আপনাদের এলাকায়? পোকা এসে পড়ছে, তো 11টা 12টা, বেরোতে 12টা বাজে, তাই না? এই ঘটনা হয় কি দেখেন তো, রেডি হচ্ছে মানুষ, এদিকে মানুষ রেডি হচ্ছে, গাড়ি এঁকেছে 8 খান, ইকো 3 খান, মারুতি আসে না কিনা, এঁকেছে সব কিছু ওকে। ছেলে রেডি হয়নি কেন? ছেলেকে গা ধুয়ে দিচ্ছে ওর খালা, ছেলেকে গা ধুয়ে দিচ্ছে ওর ভাবি, হয় কি হয় না? অর্ধেকটা দেহতে সাবান মাখিয়ে বলছে টাকা দাও, বলে কি বলে না? তা আমি একটা কথা বলেছিলাম, কথাটা খুব ভাইরাল হয়েছিল, আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু তারপরেও আমার ইচ্ছা হয়। আমি বলেছিলাম যে শালা তুই যদি প্যারালাইসিসই হোস তো বিয়ে করতে যাবি কেন? তুই নিজে যদি গাই না ধুতে পারিস তো আজকে রাতে তোমার ফরজ গোল করতে হবে। সারা বছর তুমি একা একা গোসল করলা, আর তোমার ভাবি তোমার পিঠে সাবান ঢেলে দিচ্ছে, এটা কি জিনা নয়? দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা,
অন্তরের যেন অন্তর দিয়ে কল্পনা করা, হাতের যেন হাত দিয়ে স্পর্শ করা, কানের যেন কান দিয়ে শোনা, পায়ের যেন ওইদিকে ধাবিত হওয়া। তাহলে আমি যখন কোনো একটা মেয়ে হয়ে একটা ছেলের গায়ে হাত দিব, আমি একটা ছেলে হয়ে মেয়ের গায়ে হাত দিব, আমার অনুভূতি আসবে না আসবে না? বলেন না গো? যদি কেউ বলে আমার অনুভূতি আসবে না, তাহলে ডাক্তার দেখাতে হবে, গন্ডগোল আছে। মানুষকে তো আল্লাহ ওইভাবেই তৈরি করেছে। তখন এই দেখেন সকালবেলায় গোসল করছে, আচ্ছা তার আগের দিনে কিছু মেয়ে হলুদ শাড়ি পরে গায়ে হলুদ পালন করেছে। গায়ে হলুদ হয় কি হয় না? আমার লেখা বই যেটা, সেই বইয়ের 20 নম্বর 21 নম্বর পৃষ্ঠায় আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী একজন মানুষকে পবিত্র করার 10টা নিয়ম আছে। কটা নিয়ম? 10টা। সর্বশেষ নিয়ম হচ্ছে বিবাহ দেওয়া। যখন একটা কন্যা তার বিবাহ দেয়, ধরেন আপনি এখান থেকে লালগোলা থেকে দিনাজপুরে বিয়ে দিবেন, কি পরিবার, কেমন পরিবেশ আপনার জানা আছে? বলেন। আমরা মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদ কিন্তু আতিথেয়তায় সেরা। অতিথি ভালো ই করতে পারে কি পারে না? আমি যখন প্রথম জলসা করা শুরু করলাম, মালদার দিনাজপুরে যাই, গিয়ে বলছে যে গরুর মাংস নাকি মুরগির মাংস। তা বললাম যে দেন যা খুশি, ভাত হয় গরুর মাংস নাহলে মুরগির মাংস, আর কিছু নাই। আমি ড্রাইভারের মুখের দিকে তাকাবো, আমার মুখের দিকে তাকাই, শুরুর দিকে। এখন অভ্যস্ত হয়ে গেছে আমাদের, মানে ওই এলাকার লোক সবজি করে না বলে চলে, ইল্লামান রাহিমা রাব্বি, ওরা তো বুঝতে পারছেন। কিন্তু আমাদের এলাকায় মিনিমাম 4-5 খানা সবজি ইত্যাদি থাকে কি থাকে না? তাহলে আপনার মেয়েকে ওখানে দিবেন, আপনি কি পরিবেশ বুঝতে পারছেন? পরিবেশ বুঝছেন না। তো হিন্দুরা মনে করে আমার মেয়েকে অপরের বাড়িতে দিব, আমার মেয়ে কি হয়ে যাবে, তাই দেবতাকে খুশি করার জন্য হলুদ, মানে ওই যে ওদের যে দেবতা আছে, গণপতি আছে না, গণেশ, গণেশ হচ্ছে 32টা রূপ ধারণ করতে পারে। কটা? 32টা। তার মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ বর্ণ ধারণ করা। তাই তারা বিয়ের আগের দিনে গণপতি হরিদ্রাত্র পূজা করে, এটাকে বলে গায়ে হলুদ। মুসলমানের বাচ্চা করে কি করে না? আচ্ছা, এগুলো করলে ক্ষতি কি? অনেকের মাথার মধ্যে আসতে পারে এই কথা, এগুলো করলে ক্ষতি কি? এগুলো করলে ক্ষতি হচ্ছে আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিমা গায়রি কওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে, ও তাদের দলের। বুঝলেন? কেউ যদি অনুকরণ করে, সে তাদের দলের। তো কেউ যদি আপনার ওই গায়ে হলুদ হলুদ শাড়ি পরে গায়ে হলুদ মানায়, তারা হচ্ছে মুসলমান না, তারা হিন্দু। হিন্দু তো জান্নাতে যাবে কনফার্ম। বুঝতে পারেননি? কথা বুঝছেন তো? আমার কথা বুঝতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি বরযাত্রী গায়ে হলুদ, ছেলে প্যারালাইসিস, মানে গোসল করতে পারে না। এবার যাওয়ার পরে ছেলে বসে আছে, যাওয়ার পরে দেখছেন যে ওই বাড়িতে যখন গিফট দিচ্ছে, মেয়েকে সকালবেলায় থুবড়াতে বসিয়েছে। বসায় কি বসায় না? থুবড়াতে। এবার এলাকার মানুষকে নেমন্তন্ন করেছে, খালি আসবা, একটা লুঙ্গি নিয়ে আসো, অন্তত শাড়ি নিয়ে আসো, মানে তো হোটেল খুলেছে, হোটেল। তো এসে ও এবার করেছে কি, এবার 1 চামচ এ গুতা মারে, ওকে 1 চামচ গুতা মারে। আর মেয়ে সুন্দর করে সেজেছে, একটা স্টেজের মতো জায়গায় একটা সেজে মেয়ে বসে আছে, আর মেয়ের পক্ষে সেম পোশাকে আরো 10 জন বসে আছে, সব জেনাকার। হয় কি হয় না? পর্দার আয়াত তো আজ নাজিল হয়নি, ওই 1450 বছর আগে নাজিল হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে পাড়ায় নিয়ে চলে গিয়েছে। এবার গিয়ে ও তার আগে তো বিবাহ তো হলোই না, এখনো খাওয়া দাওয়া হলো, বিবাহটা দিই বিবাহ। এবার আমি সৌদি আরব থেকে এসেছি, এখন আমার বিয়ে পড়াবে এক বিদাতি হুজুর। তো ঠিক আছে, পড়া, তুই এলাকার মুরব্বী, পড়া। তা আমাকে বলছে, নাতি কালেমা পড়ো। আমি কেন, আমি হিন্দু নাকি? কালেমা পড়ায় কি পড়ায় না? আশ্চর্য কথা, মুসলমানকে কালেমা পড়ানো যাবে? ও তো মুসলমানই অলরেডি। তারপরে বিবাহ মজলিসে বসে, এবার হুজুর এখানে বসে আছে, রেজিস্টার হয়, রেজিস্ট্রি হয় না বিয়ে, একজন রেজিস্টার বলছে, বলেন কি কি দিয়েছেন? তো বলছে, লিখেন একটা রয়্যাল এনফিল্ড, 3 লাখ নগদ টাকা, আসবাবপত্র। আমার কথা হলো, পাশে যে ইমাম বসে আছে, ও কি হারামখোর? ও এখনো বসে আছে কেন? পণ নেওয়া হারামও জানে না, ও কেন বসে আছে? ও বিয়ে পড়াবে কেন? ওখান থেকে উঠে চলে যাবে। দেখ, তোর বিয়ে তুই পড়া যা, উঠে চলে যেতে হবে। দেখেন, সমাজ পরিবর্তন হবে। ইমামরা যদি শুরু হয়, সমাজ পরিবর্তন। আমার সমাজকে পরিবর্তন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। করেন, দেখেন আপনি, চেষ্টা করেন। চেষ্টাই তো নেই আমাদের, খালি খেয়ে খেয়ে ভুড়ি বাড়ালে হবে না। তো কি এখানে হয়ে গেল, হওয়ার পরে এখন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে ছেলেকে 2 রাকাত নামাজ পড়াচ্ছে। জীবনে নামাজ পড়েনি, নামাজ পড়াচ্ছে। নামাজ টামাজ পড়ার পর
নামাজ যখন শেষ হয়ে গেছে তখন সবাই মিলে সম্মিলিত হাত ধরে তো দোয়া হলো। হওয়ার পরে এবার এক দাদা হেজে সইপি দিতে না কি বলে তুলে দিতে থাকে না দাদা, এর মুখের আঠো ওকে খাওয়াচ্ছে, এই হচ্ছে অবস্থা। হওয়ার পরে শাশুড়ি আর শ্বশুরের পায়ে সালাম করছে, পা ছুঁয়ে, হিন্দুর বাচ্চা না, ওর বাপের নাম চণ্ডীদাস, তো করে কি করে না। তারপরে বাড়ি থেকে বউ দেখতে গোটা পাড়ার লোক হেঁচে, নারীও আসে পুরুষও আসে, আশ্চর্য দুনিয়া। বলছে আমি মুসলমান, অত সস্তা। এ হচ্ছে বিবাহ। শুরু থেকে এখন পর্যন্ত যে বিবাহের ব্যাপারে কথা বলেছি এগুলো একটা মুসলমানের বিবাহ না। তাহলে মুসলমানের বিবাহ কি? মাত্র 2 মিনিট লাগবে। আব্বু আমি বিবাহ করতে চাই, অথবা বাবা বলছে আমার ছেলে বড় হয়েছে তাকে বিবাহ দিব, তখন ছেলেকে বাবা গিয়ে বলছে আব্বু তোমার কি কোনো পছন্দ টছন্দ আছে? থাকতে পারে, এখনকার জমানার ছেলে থাকতে পারে। তো না আমার পছন্দ নেই। তো ঠিক আছে, একটা লোকের সাথে কথা বলে বলছে আমার ছেলে যাচ্ছে দেখতে, দুজন গিয়েছে, ড্রাইভার বাড়ির বাইরে থাকবে অথবা ড্রাইভার ঘরের মধ্যে থাকবে, ড্রাইভার দেখতে পাবে না। ওই যে যেমন করে দেখার কথা বললাম, দেখবে, এসে আব্বুকে বলবো আব্বু আমার পছন্দ হয়েছে, ও মেয়ে বলবো আব্বু আমার পছন্দ হয়েছে। এবার দিনক্ষণ কি? আগামী জুমার দিনে বিয়ে। কি করে বিবাহ হবে? এখান থেকে এক মারুতির লোক, 2-4 জন লোক, সাক্ষী টাক্ষী তো লাগে নাকি, বুঝতে পারছেন? 2-4 জন লোক গিয়ে যাবে, গিয়ে বিয়ে পড়াবে। বিয়ে পড়ানোর সিস্টেমটা কি? বিয়ে পড়ানোর সিস্টেমটা হচ্ছে ওখানে গিয়ে মৌলবি সাহেব যদি থাকে তো আলহামদুলিল্লাহ, ছেলের বাবা মেয়ের বাবা যদি থাকে, মেয়ের বাবা যদি বিবাহ পড়াতে পারে তাহলে তো ঝামেলাই নাই। তাহলে কি হবে? ওখানে মোহরানা নগদ হবে, নগদ। আর আমাদের কি 3 লাখ টাকা মোহরানা বাঁধে, 3 টাকা দিয়ে বলছে সব মাপ। বাসরাতে প্রথমে ভিখারি ওর বোর কাছে। তো এবার 5001 টাকা মোহরানা দিলেন, 5001 টাকা পিতার হাতে মোহরানা দিতে হবে। কার হাতে? উকিল বাপ চলবে না, এটা তো ভুলে গিয়েছিলাম। উকিল বাপ চলবে না। কোনো একটা জায়গায় আমি বিবাহ দিচ্ছি, পড়াচ্ছি, তা আমি মেয়ের বাপকে বলছি যে আপনি এই টাকাটা আপনার মেয়েকে গিয়ে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আমি তোমার অমুক ছেলের সাথে বিয়ে দিচ্ছি। মেয়ে যদি চুপ থাকে তো হ্যাঁ কবুল বলাতে হয় না, মেয়েকে চুপ থাকলে হ্যাঁ আলহামদুলিল্লাহ বললে হলো। কিন্তু মেয়ে যদি কাঁদে তো একটু থামবেন, ফেসবুক চেক করতে হবে, বুঝলেন? তো এবার ওই সময় তুমি 2 জন সাক্ষী পাঠায়, আমাদের এলাকার মানুষ সাক্ষী পাঠায় না, মেয়ে কবুল বললো কিনা তার জন্য। তা আমি ছেলের শুধু মেয়ের বাবাকে টাকা দিয়ে বলছি, মোহরানা দিয়ে বলছি আপনার মেয়েকে দিয়ে আসেন, তারপরে বিয়ে পড়ানো শুরু করবো। মেয়ে রাজি থাকলে তারপরে বিয়ে পড়ানো শুরু করব। তো এখন পাশ থেকে আরেকজন লোক বলছে, মানে দাঁড়িয়ে একবার চকচক করে চাচা, বুঝলেন, টুপি মনে স্বাধীনতার আগে একটা কিনেছে, ওটাকে বের করে নিয়েছে, দিয়ে একবারে মানে এইভাবে বসেছে মুখে, মানে কত শিক্ষিত ও, বিশাল শিক্ষিত। বসে বলছে যে সাক্ষী যাবে না, এ হচ্ছে সাক্ষী যাবে না। তা বললাম যে মেয়ের বাপ যদি সিটার হয়তো পাঠান, মেয়ের বাবার উপরে সাক্ষী পৃথিবীতে কেউ আছে? সাক্ষী দূরের কথা, ক্যামেরাম্যান ঢুকতে হবে না, কোনো ক্যামেরা চলবে না ওখানে। দেব তো দূরের কথা, আল্লাহ রসুল বলেছেন দেবরকে কি বলেছেন? মৃত্যু। তো মেয়ের বাবা মোহরানা কি আম্মু কলিজার টুকরা, এই দেখো এই মোহরের এতে তোমাকে বিবাহ দিচ্ছে অমুক ছেলের সাথে। মেয়ে চুপ আছে, আপনি চলে আসেন। জি আমার মেয়ে রাজি। তখন আপনি ছেলেকে এবার খুতবা দিলেন, এটা খুতবা আছে মাসরুন খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর ছেলেকে 3 বার যদি রিপিট করতে পারেন আলহামদুলিল্লাহ, একবার বললে হয়ে যায়। ছেলে বলবে কবুল অথবা কাবিল তু, হ্যালো, বিবাহ হয়ে গেল। যে একটা বিশেষ দোয়া আছে ওটা পড়বে, পড়ার পরে এবার খাওয়া দাওয়া যদি দেয় তো আলহামদুলিল্লাহ, বাড়ি রাখেন, ঠিক আছে। বুরকা পরে সুন্দর করে মেয়েকে নিয়ে আসেন। মেয়েকে সেই বাড়ির কে দেখবে? বাবা দেখতে পারে, মা দেখতে পারে, মেয়েগুলো দেখতে পারে, ছেলে দেখতে পারে। এবার বাসর রাতে আসবে, বাসর রাতে সেই পোশাকগুলাকে খুলবে, খোলার পরে 2 জন অজু করবে। অজু করার পরে ছেলের সামনে মেয়ের পেছনে 2 রাকাত শুকরানা সালাত আদায় করবে। সালাত আদায় করে 2 জনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, যা খুশি চা করা। চাওয়ার পরে এই তর্জনী আঙুল, ছেলের তর্জনী আঙুল মেয়ের কপালে থেকে বিশেষ দোয়া আছে মুক্ত করে নিতে হবে বিবাহের আগে। মেয়ের মাথায় থেকে দোয়া করবে। এরপর আপনার যা খুশি করেন আপনার বিষয়। 2 মিনিট লাগলো, লাগে না বোধহয়। এটা হচ্ছে সহি তরিকার বিবাহ, কোনো ঝামেলা